প্রথম রোজা উপলক্ষে সবার বাসায় নানান ধরনের ইফতার আয়োজন থাকলেও কিন্তু কম বেশি এই আইটেমগুলো রেডি করাই হয়ে থাকে। এই পেঁয়াজ ও আলুর চপ, বেগুনি, ছোলা এগুলো ছাড়া যেন আমাদের রোজার ইফতারিটা একদমই ইনকমপ্লিট থেকে যায়। আর ইফতারি কিন্তু সবাই একসাথে মিলে করলে যে আনন্দটা পাওয়া যায়, একা একা সেই আনন্দটা কখনোই পাওয়া যায় না। তারপরেও তো একটু একটু করে হলেও সবকিছু তো আমাদের রেডি করতেই হয়। তো আমি বাসায় মানুষ না থাকলেও দেখা যায় অল্প পরিমাণ হলেও রোজার মধ্যে এই আইটেমগুলো রেডি করার চেষ্টা করি। আর লাস্ট অনেক বছর হয়েছে আমি আমার পরিবারের সাথে ইফতারি করি না, তো প্রতি বছরই দেখা যায় এই রোজার টাইমটাতে আমি ইফতারের টাইম হলেই অনেক বেশি মিস করি সবাইকে। সবাই যে লাস্ট কবে একসাথে বসে ইফতারি করেছি আমার ঠিক মনেই নেই। আসলে সবাই মিলে একসাথে ইফতারি করাটা অনেক বেশি আনন্দের, অনেক বেশি ভালো লাগা কাজ করে। তো যাই হোক, সবাই মিলে একসাথে না হতে পারলেও নিজের বাসায় টুকিটাকি করে হলেও তো সবকিছু রেডি করতে হয়। তো যেহেতু দুইজন মানুষ, খুব বেশি কিছু আইটেম রেডি করতে হয় না, তাই আমার সময়ও কিন্তু খুব বেশি লাগে না। তো অল্প সময়ের মধ্যেই দেখা যায় আমার ইফতার আইটেম গুলো রেডি হয়ে যায়। তো আমি একদমই আসরের পরে রান্না বান্নার আয়োজনগুলো শুরু করি, কারণ দেখা যায় খুবই অল্প সময়ের মধ্যেই সবকিছু করে ফেলা যায়। তো প্রথমেই সবকিছু আগে গুছিয়ে নিয়েছি, তারপর এক এক করে সব ভাজাভাজির আইটেম গুলো রেডি করে নিচ্ছি। আর দেখা যায় আগে আমি ইফতারের আইটেম গুলো রেডি করে নিই, তারপর রান্না বান্নার আয়োজন গুলো করি। মানে সেহেরি আর রাতের খাবারের রান্নাগুলো কিন্তু আমি ইফতারির পরপর রেডি করে ফেলি। অনেকে দেখা যায় যে ইফতারি করার পর তারপর রান্নাগুলো করে, কিন্তু ইফতারি করার পর দেখা যায় অনেক বেশি টায়ার্ড ফিল করি আমরা। তো সেই কারণে দেখা যায় আমি এই রান্না বান্না গুলো কিন্তু ইফতারের আগেই শেষ করে ফেলি। তো এই তো আমার এদিকে আলুর চপ গুলো ভাজা শেষ, তারপর এখানে আমি পেঁয়াজ গুলো ভেজে নিচ্ছি। আর ইফতারি করার জন্য আমরা যত আয়োজনই করি না কেন, এই আলুর চপ, পেঁয়াজ, বেগুনি যাই বলেন না কেন, এই সব কিছু কিন্তু কোনো কিছুই খাওয়া যায় না, কারণ পানি খাওয়ার পর দেখা যায় আর কোনো কিছুই তেমন খেতে ভালো লাগে না। আর এত বেশি পানি পিপাসা লাগে যে একটু পর পর শুধু পানি খেতে থাকি, অন্যান্য খাবারের কথা আমরা ভুলেই যাই। তো যাই হোক, এদিকে আমার পেঁয়াজও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আর আমি পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে ভাজার চেষ্টা করি, এতে অনেক বেশি ক্রিস্পি হয়। তো পেঁয়াজও ভাজার পর এখন বেগুনিগুলো ভেজে নিব। তো বেগুনি ভাজতে যেহেতু খুব একটা তেলের প্রয়োজন হয় না, তাই লাস্টের দিকেই বেগুনিগুলো ভেজে নেই। তো এই তো এদিকে আমার পেঁয়াজু, আলুর চপ, তারপর বেগুনি সবকিছুই কিন্তু ভাজা মোটামুটি শেষ। তো এখন এই ভাজাভাজির কাজ শেষ করে তারপর আমি এই রান্নাটাও শেষ করে নিব। তো অল্প সময়ের মধ্যে কিন্তু আমার সবকিছু ভাজাভাজি একদমই কমপ্লিট। তো এখন রান্না করব, আর সাথে একটু ছোলাটা ভেজে নিব, মানে ছোলা ভাজাটা এখনো বাকি রয়ে গিয়েছে। আর আজকে ইলিশ মাছ রান্না করব। আমি ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব। আর এদিকে তো সেহরির জন্য যাই রান্না করি না কেন তাই কিন্তু থেকে যায়, পরের দিনও দেখা যায় শেষ হয় না। বাচ্চারা তো আর কতটুকু খায়, ওদের জন্যই রেখে দেওয়া হয়। আর রাতে কিন্তু ঘুম থেকে উঠে তেমন একটা খাওয়াও হয় না। তো যাই রান্না করি তাই দেখা যায় থেকে যায়। আর মনে হলো যেন একটু টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল করলে হয়তো বা একটু ভাত খাওয়া যাবে। তো এদিকে ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল করলাম, আর সাথে আমার ছোলা ভুনাটাও কিন্তু হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের এই সিম্পল ইফতার আয়োজন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।